আগামী সপ্তাহে হতে পারে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়। সকালে আলোচিত এই মামলায় আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের এই কথা জানায় রাষ্ট্রপক্ষ। আর প্রধান আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নেয়ার আহ্বান আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। জিএম মাহমুদের রিপোর্ট। সকালে আত্মপক্ষ সমর্থনে বক্তব্য উপস্থাপন করতে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে আনা হয় রামিসা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। শুরুতেই বিচারক আসামিদেরকে মঙ্গলবার সাক্ষীদের দেয়া জবানবন্দি পড়ে শোনান। এ বিষয়ে আসামিদের কাছে জানতে চাইলে প্রথমে নির্দোষ দাবি করলেও পরে ক্ষমা চান আসামি সোহেল রানা। তবে নিজেকে নির্দোষ দাবি করেন স্বপ্না খাতুন। যারা হেভিচুয়াল অফেন্ডার তারা তদন্তের সময় অথবা বিচারিক যে কোনো পদ্ধতির যে প্রসেস সেই অর্থাৎ বিচারিক বিভিন্ন স্টেজে গিয়ে বিভিন্ন ধরনের কথা বলে বিচারের কার্যক্রমকে ডিলে করা এবং জনগণের মনে এক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করার একটা অপচেষ্টা। বিচার দ্রুত শেষ করতে বৃহস্পতিবারের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার প্রস্তুতি নেওয়া হবে বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। নারী ও শিশু নির্যাতন দমন আইনের 20-2 উপধারা অনুসারে যেহেতু আগামী ধার্য তারিখে অর্থাৎ পূর্তি কার্যদিবসে মামলার প্রসিডিং কন্টিনিউ করতে হবে, সেই আইনি বাধ্যবাধকতার কারণে আগামীকাল উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য তারিখ নির্ধারণ করেছেন। আর আদালতে আসামিদ্বয় কিংবা সরকার কর্তৃক নিয়োজিত আসামির স্টেট ডিফেন্স লয়ারের পক্ষ থেকে অথবা তাদের মুখ থেকে সাফাই সাক্ষী প্রদান করা হবে, এই মর্মে কোনো বক্তব্য দেয়া হয় নাই। আগামী সপ্তাহেই চাঞ্চল্যকর এ মামলার রায় হতে পারে প্রত্যাশা ব্যক্ত করেন আরেক পাবলিক প্রসিকিউটর। আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে। সবাই আদালতে সাক্ষী দিয়ে সেই মামলাটি প্রমাণ করার জন্য তাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন। আমরা আশা করছি এই মামলাটি একটি দৃষ্টান্তমূলক মামলা হিসাবে থাকবে এবং আগামী দিন যেন এদেশে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, কেউ যেন সাহস না পায়। এই মামলার মাধ্যমে একটি বার্তা দেশবাসীর কাছে, সবার কাছে এটা যাবে। এদিকে আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নিয়ে বিচার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান আসামিদের রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। গত 19 মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। 24 মে আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে অভিযুক্ত করে চার্জশিট জমা দিলে শুরু হয় বিচার। জিএম মাহমুদ, RTV, ঢাকা।